নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের ভিডিওতে দেখলাম আমাদের কেএসআর বেঙ্গালুরু থেকে বন্দে ভারতে করে মাইসুরু আসা এবং সেখান থেকে হোটেলে চেক ইন করা। হোটেলটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ভিডিওতে থাকছে এক নতুন অভিজ্ঞতার কথা। আমাদের বিশেষ এক কারণে সেই হোটেল ছেড়ে দিতে হলো এবং তারপরে আমরা কোথায় গেলাম ঘুরতে সেগুলো দেখাবো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের মাইসুর প্যালেস এবং সেখানকার সান্ধ্যকালীন আলোকসজ্জা। এই ভিডিওতে থাকছে আরও নতুন চমক, সঙ্গে থাকুন। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি আজকের মতো। আর আমাদের সারথি কালকেও ছিলেন, আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি, ইউসুফ ভাই। ইউসুফ ভাই এখানকার একজন এক্সপার্ট, এখানকার একজন নেটিভ। ইউসুফ ভাই, मेरा व्यूअर्स को जरा गुड मॉर्निंग कह दीजिए। गुड मॉर्निंग। ইউসুফ ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা মাইসুরু ঘুরতে আসলে পরে ইউসুফ ভাইকে কল করে যোগাযোগ করবেন। উনি কিন্তু মানে হোটেল, খাবার সব কিছু খুব সুন্দরভাবে আপনাদের ব্যবস্থা করে দিতে পারবেন, আপনাদের খুব যত্ন নিয়ে ঘোরাতে পারবেন। তো 100% आप खुशी से जाएंगे घूम के इधर से, मेरा इतना गारंटी दे सकता हूँ। ইউসুফ ভাই, বিশেষ ব্যাপার বলে রাখি, ইউসুফ ভাই এখানকার ফেমাস মিস্টার মাইসুর পাক একটা এমন জায়গায় নিয়ে গেছিলাম। মাইসুর পাক আমি আগেও খেয়েছিলাম, কিন্তু এখানকার মাইসুর পাক খেয়ে আমার মাইসুর পাক সম্বন্ধে ধারণা পাল্টে গেল। অদ্ভুত সুন্দর, মানে অবশ্যই এসে এখানে মাইসুর পাক খেতে ভুলবেন না। ইউসুফ ভাইকে বলবেন, ইউসুফ ভাই আপনাদেরকে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যাবে। অনেক জায়গাতেই এখানে মাইসুর পাক বিক্রি করা হয়, অনেক জায়গাতেই, মানে আপনি 10 কদম গেলে পরেই এক একটা পাবেন, কিন্তু অরিজিনাল মাইসুর পাক কি জিনিস ইউসুফ ভাইকে বলবেন, ইউসুফ ভাই আপনাদেরকে নিয়ে যাবেন ডিসকাউন্ট। উইথ ডিসকাউন্ট। হ্যাঁ, উনি আমাদেরকে একটা কুপন দিয়েছিলেন, আমরা সেখানে ডিসকাউন্টও পেয়েছিলাম। দুর্দান্ত খেতে। আমি তো বলছি আমার মাইসুর পাক সম্বন্ধে ধারণা পুরো পাল্টে গেছে। যাবার সময় আমি আবার ডিসাইড করেছি নিয়ে যাব। ইউসুফ ভাই নিয়ে যাবেন আমাদের ওখানে, তো ভুলবেন না। এটা কিন্তু 100% রিকমেন্ডেড। এক্সপ্লোরার শিবাজির কথা বলছি আমি, 100% রিকমেন্ডেড। ঠিক আছে শিবাজিদা, আপনার এই কথাটা আমি এখানে লোন হিসেবে নিলাম, জাস্ট টু ডিসক্রাইব মাইসুর পাক। বিশেষ কারণে আমাদের ওই হোটেলটা ছাড়তে হলো। আমরা কাছাকাছি আরেকটা হোটেলে শিফট করলাম, গ্র্যান্ড সিরিন। এই গ্র্যান্ড সিরিনে ট্যারিফটা কিন্তু 4000 টাকা, ওটাতে ছিল 3300 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এটাতে কিন্তু 4000 টাকা। আমরা যে রুমটা নিলাম, আমার কিন্তু আগেরটার থেকে এটা রুমটা খুব বেশি ভালো লাগলো, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রুম নাম্বার 216, এটাতে আমরা ঢুকলাম। এখানে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে একটা টয়লেট, টয়লেটের মধ্যে ওয়েস্টার্ন সিস্টেম, বেসিন, টয়লেটারিজ সব রয়েছে। আর এখানে ঢুকেই একটা আয়না, বড় আয়না, ফুল সাইজ। একটা টেলিভিশন আছে, যেটা আমরা দেখব না। এদিকে ব্যাগ রাখার জন্য জায়গা, জল, আর কফি খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য সব বন্দোবস্ত রয়েছে। আর রয়েছে এদিকে একটা স্টোরেজের জন্য জায়গা, এখানেও একটা স্টোরেজের জন্য জায়গা, ইন্টারকম। বিছানাটা বেশ সুন্দর, ওদিকে দুটো টেবিল, একটা ছোট্ট সেন্টার টেবিল। এদিকে একটা ভালো জানালা রয়েছে, জানালাটার ওইদিকে গিয়ে দেখাই। এদিকে রোড সাইডটা দেখা যাচ্ছে। এই হোটেলের 4 তলা থেকে একটা সুন্দর ভিউ, রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর যে হোটেলটাতে ছিলাম এই রাস্তা দিয়ে গিয়ে বাঁ দিকে কাছেই, উইদিন 200 মিটার্স। আর এইদিকে একটা সুন্দর পার্ক মতো রয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যেটা বলেছিলাম, চামুন্ডি হিলস। মাইসুরে যেখান থেকে দেখবেন সেখানে কিন্তু চামুন্ডি হিলস, ওপরে চামুন্ডি মাতার মন্দির। আর এই 4 তলার বিশেষ আকর্ষণ এখানকার সুইমিং পুল। এতে কোনো সুন্দর সুইমিং পুল রয়েছে, দুর্দান্ত পরিবেশ একটা। এখানে বসার জায়গা, আপনি এখানে বসে আরাম করতে পারেন। এখানে যদি ছোটরা সুইমিং করে, ছোটদের সুইমিংয়ের সাথে বড়রা এখানে বসে সুন্দরভাবে একটা দুপুর এনজয় করতে পারেন। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আর এখানে সুইমিং পুল ছোটরা করতে পারে। আর এখানে বড়দের বসার জন্য খুব সুন্দর জায়গা, যেখানে চা কফি নিয়ে আপনারা সুন্দর এনজয় করতে পারেন। আর বাচ্চারা এখানে সুইমিং পুলে এনজয় করতে পারে। খুব সুন্দর হোটেলটার পরিবেশটা, আগেরটার থেকে ওটা অনেক অনেক গুণ ভালো, কিন্তু ট্যারিফের ডিফারেন্স মাত্র 700 টাকা।
তো যাই হোক, আমরা কিন্তু চেঞ্জ করে মনে হচ্ছে লাভবানই হয়েছি। এখন মনে হচ্ছে গতকাল এখানে শিফট করলে হয়তো ভালো হতো, কিন্তু হ্যাঁ, একটা নতুন অভিজ্ঞতা তো হলো, এটাই যা। এই হোটেলের অন্যতম আকর্ষণ হলো এখানকার রেস্তোরাঁ, যেটা 4 তলার ওপরে আছে। রেস্তোরাঁটার সুন্দর একটা নাম দিয়েছে, ইগনাইট। সত্যিই ইগনাইট হবারই জায়গা। বিশাল বিস্তৃত জায়গা জুড়ে এখানকার রেস্তোরাঁ। একটা সাইডে রয়েছে বার। এখানে বসে বসে সব রকম খাবার খাওয়া যায় এবং পানও করা যায়। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম এখানে খাবার এবং ড্রিঙ্ক দুটোই এনজয় করতে পারেন। চতুর্দিকে বড় বড় কাঁচের জানালা এবং দূরে দেখা যাচ্ছে মা চামুণ্ডের মন্দির। যে মুষলধারে বৃষ্টি পড়বে, দূরে চামুণ্ডা হিলসের সেই চামুণ্ডে মাতার মন্দির দেখা যাবে এবং আমি সেখানে একটা কফি এনজয় করব। কেমন লাগবে? রাস্তার ওপর থেকে হোটেল গ্র্যান্ড সিরিনকে ঠিক এইরকমই দেখতে লাগে। মাইসোরের পরিবেশ নিয়ে কিছু আমার বলার নেই, যেদিকে তাকাবেন সেদিকেই ভালো লাগবে। ফাঁকা ফাঁকা জায়গা, এখানকার লোকজনেরা বলেন এটা রিটায়ার্ড জায়গা, মানে রিটায়ার করে লোক এখানে কুল একটা জায়গায় থাকতে পারে। তো যাই হোক, আমরা এখানে চেক ইন করলাম। আচ্ছা, আগের যে হোটেলটাতে ছিলাম সেটাতে কিন্তু 3300 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটাতে 4000 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানেও দিচ্ছে। তো ব্রেকফাস্টটা আগামীকাল সকালে দেখাবো। হ্যাঁ, এর ওপরে রেস্তোরাঁ রয়েছে, সেখানে গিয়ে খাবার দাবার খাওয়া যেতে পারে। বাকি বাদ সঙ্গে থাকুন। আগের হোটেলে তো প্রাতরাশ সেরেই নিয়েছিলাম। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন ইউসুফ ভাই, উনি বললেন চলুন একটা সুন্দর জায়গা দেখিয়ে নিয়ে আসি। চলে গেলাম লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ডে। সত্যি এক অদ্ভুত জায়গা। নিশ্চয়ই এটাকে দেখেই বুঝতে পারছেন সব মাছ কেন্দ্রিক ব্যাপার স্যাপার হবে এখানে। বিশাল এক জায়গা যেখানে বিভিন্ন রকমের মাছ এখানে রাখা হয়েছে। সত্যি দুর্দান্ত জিনিস। শুনেছিলাম নাকি অ্যাকোরিয়াম অনেকক্ষণ ধরে দেখলে পরে মন খুব সতেজ হয়ে যায়। সেই মাছেদের অ্যান্টিক মুভমেন্টসগুলো সত্যি দেখার মতো। সত্যিই তাই, এখানে না আসলে সেই ব্যাপারটা তো উপলব্ধি করতে পারতাম না, আরও জানতে পারতাম না এত রকমের বাহারি মাছ যেগুলোকে সুন্দরভাবে অ্যাকোরিয়ামের মধ্যে রাখা যায়। খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে। আর বিশেষ করে বড়দের তো ভালো লাগবেই, কিন্তু ছোটরা যেন সাংঘাতিক রকমের এক্সাইটেড ছিল। কত ছোট বাচ্চারা তাদের মা বাবার সাথে সেখানে বেড়াতে এসেছিল, সে গুণে শেষ করা যায় না। আর সত্যি মাছগুলো দেখে সত্যি অপরূপ লাগছিল। মনটা খুব ভালো হয়ে যাওয়ার জায়গা এই লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড। সময় থাকলে নিশ্চয়ই আসবেন। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে খুব কাছেই, উইদিন 1/2 কিলোমিটার চলে এলাম আমরা, আর ওখানে খুব ভালো একটা সময় কাটালাম। আসুন ঘুরে ঘুরে মাছগুলো সব দেখি।
এখানকার প্রতিটা জায়গায় খুব ভালো লাগছিল। আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু বিশেষ করে যে জায়গাটা আমার মন কেড়েছিল সেটা এই জায়গাটা। একটা সেমি সার্কুলার অ্যাকোয়ারিয়াম, ডাইনে বাঁয়ে এবং মাথার উপরে অজস্র মাছ। সত্যি দেখে আমি একদম অভিভূত হয়ে গেলাম। কোথাও যেন শুনেছিলাম এক ওপেন জুতে ওখানে সব জন্তু জানোয়ারেরা ছাড়া থাকে আর মানুষ ওখানে চলাচল করে খাঁচার ভেতরে। এই এক সেরকমই অনুভূতি। আমাদের যেন মনে হচ্ছিল যে আমরা খাঁচাবন্দি আছি এবং মাছগুলো যেন আমাদেরকে বিভিন্ন দেশ থেকে দেখতে এসেছে। সত্যিই মনে হচ্ছিল কখনো সমুদ্রের তলায় বোধহয় একটা কোনো সুড়ঙ্গ তৈরি করা হয়েছে এবং সেখানকার মাছগুলো আমাদের দেখতে আসছে। বিশাল সাইজের মাছ দেখো, মানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে এত বড় মাছ তো আমি আগে দেখিনি। এই পুরো ওয়াটার পার্কটা ঘুরে দেখতে খুব বেশি সময় লাগলে পরে 45 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু আমি একটা জিনিস বলবো, ছোট বড় সব রকম বয়সের মানুষেরই এই জায়গাটা খুব ভালো লাগবে। যদি সময় পান নিশ্চয়ই আসবেন এই জায়গাটা। আমার মনে হয় সব কিছু ভুলে এই জায়গাটা সময় কাটানোর জন্য একটা দারুণ জায়গা। আর বাচ্চারা তো ভীষণ ভীষণ এনজয় করবে। ভেতরে আমি বেশি কথা বলতে পারিনি, কিন্তু প্রচুর বাচ্চারা এত এক্সাইটেড হয়েছিল যে তারা চিৎকার করছিল, জোরে জোরে কথা বলছিল। তো যাই হোক, আমি কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। আমার এই ছোট্ট ছোট্ট বেড়ানোর গল্প আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে।